হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব CUCCF, যেটা ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটির বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন্স তোমাদের ফার্স্ট সেমিস্টারে কম্পালসারি যেটা রয়েছে, CVAC কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিজ। ওকে, আজকে মডিউল নাম্বার 2 থেকে আমি সাজেশন নিয়ে ডিসকাস করব। লাস্ট ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম মডিউল নাম্বার 1 থেকে সাজেশনস। আজকে আমি মডিউল নাম্বার 2 থেকে সাজেশনস নিয়ে আলোচনা করব। মোস্ট ইম্পর্টেন্ট, একেবারে 100% কমন আসবেই পরীক্ষায়। ঠিক আছে, চলো শুরু করছি আজকের ক্লাসটি। কিন্তু ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে তো বলতেই হয়, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে, কি করে যুক্ত হবে তার ডিটেলসটা কিন্তু আমরা সাজেশনটা দিয়ে নিই, এবং লাস্টে বলে দেবো আমাদের কি ডিটেলস রয়েছে, কোথায় পাবে, এবং কেন আমাদের সেন্টারটা জেনুইন। তুমি কি করে বুঝবে তার ডিটেলস আমি সমস্ত কিছু বলে দেবো। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। মডিউল নাম্বার 2 থেকে আমি মাত্র 3খানা তোমাদের প্রশ্ন দিয়েছি, এবং এই 3খানা প্রশ্নের মধ্যে কিন্তু 100% কমন আসবে। এখানে 6টা প্রশ্ন আমি তোমাদের শো করব, 6টা প্রশ্ন দেখাবো, কিন্তু আমি আবারও বলছি 6টা প্রশ্ন আমি শো করব দেখাবো, কিন্তু 3টা প্রশ্ন 100% কমন বলে দেবো, এবং তার মধ্যে থেকে তোমাদের আসবেই পরীক্ষায় 100% কমন। মডিউল নাম্বার 2 থেকে প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানে মৌলিক দায়িত্বগুলি কোথায় অন্তর্ভুক্ত রয়েছে? ভারতীয় সংবিধানে মৌলিক দায়িত্ব উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো এবং মৌলিক দায়িত্বের মূল্য ও তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মৌলিক দায়িত্ব মানে ফান্ডামেন্টাল ডিউটিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5টা স্টার করে দিলাম, আসবেই পরীক্ষা এমন ধরনের প্রশ্ন। নেক্সট, ভারতের সংবিধানের 51 ধারাটিতে উল্লেখিত, 51 ক হবে এটা, হ্যাঁ 51 ক নং ধারায় হবে, হ্যাঁ মানে আর্টিকেল নাম্বার 51 এর এ পার্টে উল্লেখিত বিষয়গুলি নির্দেশ করো। এই ধারণাগুলির আইনি অবস্থান এবং সীমাবদ্ধতা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এই কোশ্চেন্সটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবেই। নেক্সট রয়েছে, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি ও কি কি, এগুলির তাৎপর্য নিরূপণ করো। ভীষণ ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এই 3টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তুমি কমন পাবে। এবং ডিসপ্লেতে আমি তোমাদের আরো 3টে প্রশ্ন দেখাবো। এই 3টে প্রশ্ন কিন্তু তোমাদের, যেমন এখানে দিয়েছি কি ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা বিশ্লেষণ, এই যে প্রশ্নটা আছে, এই যে এটা মৌলিক দায়িত্বের মূল তাৎপর্য বিশ্লেষণ, একই সেম প্রশ্ন, কোনো চেঞ্জেস নেই। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক দায়িত্বগুলো, ওই সেম ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটারই অর কোশ্চেন্স। এবং লাস্ট যেটা 6 নম্বর দিয়েছি, দেখো ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক দায়িত্বের আইনগত তাৎপর্য, এই প্রশ্নটার সঙ্গে এই যে দেখো তাৎপর্য নিরূপণ করো মৌলিক কর্তব্যের বা দায়িত্বের, একদম সেম প্রশ্ন। সুতরাং এই 3টে প্রশ্ন তুমি যদি পড়ো তুমি 100% কমন পাবেই পাবে। তো স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের ডিটেলস দিলাম। দেখো, ক্রিস্টিকল এডুকেশন নামে আমাদের প্লে স্টোরে অ্যাপ পেয়ে যাবে, সেখান থেকে তোমরা নিজস্ব মোবাইল নাম্বার দিয়ে তোমরা লগ ইন করবে। করার পরে তুমি তোমার ইউনিভার্সিটি সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে তুমি কি করবে, কোন সেমিস্টারে পড়ছো সেমিস্টার সিলেক্ট করবে। তারপরে তোমার কোন কি দরকার, কোন সাবজেক্টের নোটসের দরকার সিলেক্ট করলে আমাদের সমস্ত কোর্সগুলো একসাথে তুমি পেয়ে যাবে। pistikal.com নামে আমাদের ওয়েবসাইট রয়েছে, ভিজিট করতে পারো, দেখতে পারো। পিস্টিকল এডুকেশন নামে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেটাও তুমি ভিজিট করতে পারো, দেখতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার, এটা টেকনিক্যাল সাপোর্টের জন্য আমরা তোমার অফিসিয়াল নাম্বার দিয়ে রেখেছি, যেটা যে কোনো দিন অফিস আওয়ারে কল করবে। সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত তুমি কল করতে পারো অফিস আওয়ারে, কোনো অসুবিধা নেই। আমরা সবসময় তোমাকে সাপোর্ট করবো। সানডে কিন্তু অফিস বন্ধ থাকে, মাথায় রাখবে। এছাড়া আমাদের কিন্তু যদি তুমি গুগল ম্যাপে দেখতে চাও যে না দেখি তো স্যারদের লোকেশনটা কোথায় আছে, এক্স্যাক্টলি ঠিক জায়গায় আছে কি, তুমি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার লিখে সার্চ করবে। আমরা অফলাইনে, বিশেষ করে আমরা লোকালি যেটা নামে পরিচিত সেটা হচ্ছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার, এবং গ্লোবালি যেটা নামে পরিচিত আমরা পিস্টিকল এডুকেশন প্রাইভেট লিমিটেড নামে পরিচিত। ক্লিয়ার? তো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের CIN নাম্বার দেওয়া আছে, তুমি ভিজিট করে দেখে নিতে পারো, এবং গুগল থেকে চেক করে নিতে পারো যে এটা কি বৈধ না বৈধ নয়, দেখে নিতে পারো। এবং তারপরে সমস্ত কিছু যাচাই করেই আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারো, কারণ আমাদের একটাই মোটো, সেটা হচ্ছে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা। এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমরা দিয়ে থাকি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। অবশ্যই ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।